হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেমনটা তোমাদের আগের ভিডিওয়ে বলেছিলাম যে আজ ভিডিওটা থাকছে কাটাও যাওয়ার দিনের। তো আজ আমাদের এখানে লাস্ট দিন, মানে লাচুংয়ে আমাদের আজকে লাস্ট দিন। আর আজকে ফেরার পথে আমরা কাটাও ঘুরে যাব, কারণ কালকে বৃষ্টির চক্করে আমাদের কালকে কাটাও ঘোরা হয়নি। তো কালকে দুপুর 1টা থেকে আমরা ঘরের মধ্যেই ঘরবন্দি হয়েই ছিলাম, কারণ এখানে দুপুরবেলার পর থেকে সমানে বৃষ্টি পড়ে যায়, কোথাতেও বেরোনোর উপায় নেই। তাই সকাল সকাল আমরা 6টা সাড়ে 6টার মধ্যে কিন্তু বেরিয়ে পড়েছিলাম কাটাও যাব বলে। যাওয়ার পথেই পড়লো প্রথম একটা ফলস, যেখানে আমরা দাঁড়িয়ে অনেক কটা ফটো সেশন করলাম, এখানে সুন্দর দৃশ্য উপভোগ করলাম। আর এই সব ঝর্ণাগুলো দেখার পর, এত সুন্দর সুন্দর ঝর্ণা দেখার পর, আর যেসব নিচের দিকে আরও ঝর্ণা ছিল সেখানে অনেক কটা ঝর্ণাতেই আমরা দাঁড়াইনি। যেমন মেন যেটা ছিল অমিতাভ বচ্চন ফলস যেটা আছে, এগুলোতে আমরা আর দাঁড়াইনি, কারণ এই ঝর্ণাগুলো দেখে যাওয়ার পর তারপর আর ইচ্ছা করছিল না যে এগুলোতে আর দাঁড়াই। তো সেই সবের ভিডিও, সেসবের ফুটেজ আর নেই, কারণ ওখানে আমরা দাঁড়াইনি। বরফ শুরু হয়ে গেছে মানেই আমরা কাছাকাছি এসেই গেছি কাটাওয়ের। এখানেও আমরা সেম জিনিস পেয়েছিলাম যেটা আমরা 0 পয়েন্টে পেয়েছিলাম, রাস্তার দুই ধারেই আমরা বরফ পাচ্ছিলাম। কিন্তু দুঃসংবাদ একটাই যে সময় আমরা গিয়েছিলাম তার কিছুদিন পরেই ভোট ছিল। তো সেই কারণে আমাদের এমটি কাটাওতে আমাদের যেতে দেওয়া হয়নি ইন দ্য সেন্স নিচের দিকে আমাদের দাঁড়াতে বলা হলো। তো ওখানেই সাইডে যেসব বরফগুলো ছিল লোকেরা ওখান থেকেই ফটো তুলে নিয়ে সবাই চলে আসছিল। না হলে যে পরিমাণে বরফ আমরা দূর থেকেই বুঝতে পারছিলাম যে উপরে আছে। এখনই রাস্তাটা দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছো যে তাহলে ওপরে কতটা বরফ ছিল আর কি। তো আমাদের গাড়ি ওখান থেকেই ঘুরিয়ে দেওয়া হয়েছিল, সেই কারণে আর কাটাও যাওয়া হয়নি। কিন্তু এখন যেটা আছে আর একটুখানি উপর দিকের পাহাড়টাই হচ্ছে কাটাও। তা যাই হোক, দূর থেকে দেখেছিলাম প্রচণ্ড বরফ ছিল। 0 পয়েন্টে যেরকম আমরা বরফ পেয়েছিলাম হয়তো তার থেকেও বেশি বরফ ছিল এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, এবার ফেরার পালা, বাড়ি ফেরার পালা বলবো না। এখন আমরা আজকে যাচ্ছি হচ্ছে গ্যাংটক। আজকে গ্যাংটকে নেমে যাওয়ার পর আমাদের পরশু দিনকে ট্রেন আছে। আজকের দিনটা আমরা গ্যাংটকেই থাকবো, কাল আবার সারা দিনটা লাগবে আমাদের শিলিগুড়িতে নামতে। তারপর আমাদের দুপুরবেলার ট্রেন আছে। তা আমরা যখন এসেছিলাম নর্থ সিকিমের দিকে, তো আসার সময় আমাদের কোনো পাহাড়ই এরকম মনে হয়নি যে রাস্তাটা হয়তো খারাপ কি একটু ডেঞ্জার লাগছে। তো আসার সময় কোনো সময়ই মনে হয়নি। কিন্তু যাওয়ার সময় আমরা যে পাহাড়টা দিয়ে গেছিলাম, মেনলি এই পাহাড়টা দিয়েই যাতায়াত হয়। আসার পথটা এখন বন্ধ আছে, কারণ যে দুর্যোগটা হয়েছিল আমরা সবাই জানি। তো যাওয়ারটা আস্তে আস্তে ঠিক করা হচ্ছে। তো সেই সিনগুলোই থাকবে এই ভিডিওর শেষের দিকে, দেখতে পাবে যে রাস্তাঘাটে সত্যি কী অবস্থা পাহাড়টার। তো খুবই ভয়াবহ অবস্থা ছিল। তা এই রাস্তা দিয়ে আমরা ফিরেছিলাম, আর এখন এটাই রাস্তা করেছে ফেরা। এবার পার হব তিস্তা নদী, তার উপরে বাঁশের পাতলা করে একটা জাস্ট মাচা টাইপের করা আছে, তার উপর দিয়ে একটা একটা করে গাড়ি ক্রস করছে, একটা টাইমে একটা গাড়ি পার হচ্ছে। আমি এখন রিসেন্ট ভিডিও অনেক দেখছিলাম, তো বর্ষায় এখন তিস্তার হালটাই আরও বেশি খারাপ, পুরো একদম ব্রিজের উপরে জল চলে আসছে। এই জায়গাটা ভীষণ ভয় লেগেছিল আমার। আর তারপর আমার ভয় লেগেছিল এই জায়গাটা, এখানটায় আমাদের অনেকক্ষণ দাঁড়াতেও হয়েছিল, গাড়ির অনেক জ্যাম লেগে গেছিলো, যেগুলো আমার কাছে ভিডিও তোলা নেই, কিন্তু আমার এখনও মনে আছে এখানটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। আর খুব ভয়ও লাগছিলো, গাড়িগুলো ভীষণ আস্তে আস্তে যাচ্ছিলো এই জায়গাটায়। তারপর থেকে রাস্তা মোটামুটি এই পাহাড়টা ক্রস করার পর ভালো ছিল। এইভাবে করতে করতে আমরা সারাক্ষণ ভাবতে যে সত্যি তাহলে কী হয়েছিল তিস্তার যখন মানে ওই সিচুয়েশানটা এসেছিল, এই ভাবতেই আমরা পৌঁছে গেছিলাম গ্যাংটকে আসার পর সেই দুপুরটা আমরা মোটামুটি 12:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। যেহেতু আমরা 6টার সময় বেরিয়েছিলাম কাটাও যাবো বলে, তো আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। ভালোই হয়েছিল, তার জন্য একটু রেস্ট নিয়ে আবার আমরা ম্যাল ঘুরতে পেরেছিলাম। আর এটা ছিল আমাদের আজকে রাত্রের ডিনার, যেটা আমরা ম্যালেতেই, যেটা ওপরে আছে মাচমাচাও, অনেকে হয়তো দেখেওছো, সেখানেই আজকে আমরা ডিনার করছিলাম। আর সব বয়স্কদের করে দেওয়া হয়েছিল একটা টেবিলে, আর আমরা ছিলাম একটা টেবিলে। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আজকের মতো তাহলে টাটা।